এইভাবে করতে করতে আমি চাইতেছি বড় একটা ইয়া করতে, যাতে একটা সময় আমার এই মানে হাঁসের ইয়া দিতে আমার সমস্যা হয় না। হ্যাঁ, মানে আমি যেন প্রতিদিন 1-1.5 কেজি করে খাওয়াইতে পারি। সেইভাবে আর কি আমার মেইন প্ল্যানটা আর কি, ফিউচার প্ল্যান। কারণ আমি হয়তো শুরু করবো হয়তো 200-250 পিস বা 500 পিস দিয়া, কিন্তু এটা কিভাবে পালতে হবে, কিভাবে কি, এই ব্যাপারটা একটু জানতে চাইছি, বুঝতে চাইছি। এটা পালার প্রসেসটা তো আমি আপনাকে বলছিলাম যে আমরা পালি হচ্ছে গমের ভুসি, একটা বাটি নিয়ে আমি আপনাকে একটা ভিডিও দিছি। ওই একটা বাটিতে গমের ভুসি বা আপনি ওই যে কাঠের যে ভুসিটা আছে ওইটা দিয়া ওখানে রাখতে। গমের ভুসিটাই করবো, আমি কাজটা আমার কাছে একটু বিরত লাগবে, ওইটা আচ্ছা গন্ধ করে একটা। আচ্ছা, যদি গমের ভুসি দিয়া করেন তা গমের ভুসি দিয়া আপনি ওই মাদারটা রাখবেন, ওই মাদারটা ওখানে ডিম দিবে। ওই ডিমগুলা ম্যাচিউর মানে কতদিনে দেয় ওরা? এটা ডিম প্রত্যেক দিনই ডিম দেয়, দৈনিক 5টা থেকে সর্বোচ্চ 100টা পর্যন্ত দেয়। আচ্ছা, আর আর এটা বড় হয় কয়দিনে? এটা 20 থেকে 25 দিনে আপনি খাওয়ার উপযোগী হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে তো আপনার প্রাথমিক ধাপটা। প্রাথমিক যে ধাপটা আছে আচ্ছা, আচ্ছা। প্রথম দিন থেকে 20 দিন, কিন্তু আপনি এখানে আবার 10 দিন পরে পরে রিসাইকেলিং করতে পারতেছেন, কারণ ওই যে বাটিটা চেঞ্জ করতে হবে 10 দিন পর পর। পরে একটা সময় গিয়ে আপনি দৈনিকই চলে আসবে, যখন আপনার একটা বড় সেট আপ হয়ে যাবে। বাড়িটা চেঞ্জ করতে হবে কেন, বুঝলাম না। চেঞ্জ করতে হবে কেন? আপনি মনে করেন যে প্রথম দিন যে ডিমটা দিছে এবং সেটা যদি আপনি 1 মাস কন্টিনিউ রাখেন, তাহলে ওখানে প্রথম দিনের ডিমটা লার্ভা বড় হয়ে যাবে। আচ্ছা, ওই লার্ভাটা যখন রিসেন্টলি এই জায়গায় আপনি 10 দিন পরে যে ডিমটা দিবে, ওই ডিমটা কিন্তু আপনার কাঁচা এবং থাকবে, একদম নরম থাকবে, এবং ওই লার্ভাগুলা ওই ডিমগুলা খেয়ে ফেলার সম্ভাবনা থাকবে এবং নষ্ট করার, গমের ভুসির উপরেই হবে হ্যাঁ, নাকি? নষ্ট করার সম্ভাবনা থাকবে। সেই জন্য রিসাইক্লিংটা করলে সবচেয়ে ভালো। ডিম নষ্ট করে ফেলবে। ও আচ্ছা, তাহলে মানে আপনি বলতেছেন যে ওই মানে পোকাটা যখন ডিম পারবে, ওই ডিমটা আমাকে সরায় রাখতে হবে, এরকম কিছু? হ্যাঁ, এটা 10 দিন পর পর করতে হবে, মাসে 3 বার। মানে 10 দিন পর পর আমি পোকাটাকে কি অন্য পাত্রে দিয়ে দিব? হ্যাঁ, মাদারটা অন্য পাত্রে নিয়ে রাখবেন। আচ্ছা, আর ওই যে ডিম পারছে ওইটা ওইখানেই থাকবে? হ্যাঁ, ওইটা ওখানে থেকে ওই অটোমেটিকলি ভুসির লার্ভা মধ্যেই হবে। থাকবে? ওই লার্ভাটাই আবার ভুসি খাবে, সবজি খাবে, খায়া বড় হবে ওখানে। আর যদি আপনি কন্টিনিউ না করেন, তাহলে বড়গুলা ছোটগুলাকে খেয়ে ফেলার সম্ভাবনা থাকবে, নষ্ট করার সম্ভাবনা থাকবে, আপনি উৎপাদন কমে যাবে। ও, নিজের বাচ্চা বা নিজের ডিম নিজেই খেয়ে ফেলে? হ্যাঁ, ওরা আসলে লার্ভা তো খাই নিজে, আবার মাদারও অনেক সময় খায়। তবে গমের ভুসিটা যদি আচ্ছা, পরিমাণ মতো থাকে, মাদা যখন ডিম দেয় তখন ওরা আসলে খুব নির্দিষ্ট একটা জায়গা লুকানোর চেষ্টা করে আর কি ডিমগুলা। তাহলে ভুসিটা যদি থাকে ভুসির নিচে লুকায় ফেলে আর কি। আচ্ছা, আচ্ছা। আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে রাখলাম, সমস্যা নেই। ওটারও একটা যাতে মাপ অতিরিক্ত আছে, নষ্ট ওই না করে। বেশি মাপ, ওইটা আমি বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। মাপ বলতে মানে কয়টা পোকার জন্য কতটুকু ভুসি, তাই এরকম কিছু? এটা হচ্ছে আপনার জায়গাটা যত বড়ই হোক, আপনার যে 1/2 ইঞ্চি পরিমাণ দিতে হবে আপনার ভুসির উচ্চতা। মানে মোটা করে দিতে হবে, হ্যাঁ, মোটা হাফ করে। ইঞ্চি? আচ্ছা। এটা জায়গাটা যত বড়ই বুঝতে হোক। পারছি। আচ্ছা, আচ্ছা। প্রসেস এতটুকুই। আর সবজির ক্ষেত্রে সবজির দাম তো বেশি। যখন আপনি বেশি করে করবেন, তখন আমাদের আপনার বাজারে যদি বাজার যদি কাছাকাছি থাকে বা একটু দূরে থাকলে সমস্যা নাই, ওই সবজি যারা বিক্রি করে ওদের কাছে আপনার অনেক সময় সবজি পেকে যায়, তারপরে ভেঙে যায়, ওগুলা বিক্রি করে না, ওগুলো এক সাইডে রাইখা দেয়, ওগুলা ফালাইয়া দেয়। আপনি যদি 2-4-5 জনকে বলে দেন যে ভাই আমাকে এই সবজিগুলা না ফালায় ফলানো আমাকে দিয়ে সবজিটা দেন, দিও না, ফলানো সবজিটা আমায় দিয়ে দিও। হ্যাঁ। হ্যাঁ আমাকে দিয়ে দিও, বিনিময়ে তাকে কিছু খরচ দিলেন। তো সেক্ষেত্রে একটা সবজি আপনি এখানে 5 টাকার নিচে, ওরে 5 টাকা দিলেও ও অনেক খুশি হবে, কারণ ওকে ফালাইয়া দিবে আর কম দামে কিনতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, রাইট। ওইটা দিয়ে যদি আপনি করতে পারেন তাহলে এনাফ। আর যদি নিজে জায়গা থাকে, যেহেতু হাঁসের খামার করবেন, একটা জায়গা নিবেন অবশ্যই, ওখানে কিছু সবজি জায়গা চাষ আছে করলেন। ভাই, জায়গা নিয়ে আপনি চিন্তা করেন না। জায়গা মনে করেন আমি 2000 মানুষ পালতে পারবো, এরকম জায়গা আছে, ওইটা সমস্যা না। তাহলে ওখানে কিছু তারপরে পেঁপে, মিষ্টি লাউ, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলা করার জন্য আমার প্রায় হিউজ পরিমাণ জায়গা আছে। প্রায় আপনার কত, প্রায় 25 থেকে 30 হাজার স্কোয়ার ফিটের মতো জায়গা আছে। মাশাআল্লাহ। তাহলে ওই জায়গায় যদি আপনি কিছু পেঁপে গাছ লাগান, তাহলে আপনি পেঁপে গাছ থেকে তাও পেঁপে আছে, পাইতেছেন। পেঁপে গাছও আছে আমার। আমার গ্রামে করবো তো, এটা আমার সবই আছে, ওগুলো আছে, সবজি টবজি সবই হয়। তাহলে তো খাবার নিয়ে টেনশন নেই। না, ওগুলো নিয়ে টেনশন নেই, আমার জাস্ট প্রসেসটা জানা দরকার।
হুম। মোটামুটি এইটাই প্রসেস, 10 দিন পর পর চেঞ্জ করে খাবার দেওয়া। আর এদের তেমন তাহলে রোগ, আমি পোকাটাকে 10 দিন পর পর চেঞ্জ করে দিব। আর ও কি প্রতিদিনই ডিম পারে নাকি নির্দিষ্ট সময় মতো না না, বাইরে অফ হয়ে এরা যায় এরকম প্রত্যেক কিছু দিনই ব্যাপার ডিম আছে? দেয়, প্রত্যেক দিনই ডিম দেয় এদের। আচ্ছা আচ্ছা, এরা থামে না? না না, যে বন্ধু বেঁচে কতদিন আছে এই পর্যন্ত দেয়? পর্যন্ত দেয়। জি, কতদিন পর্যন্ত দেয় এরা ডিম? এটা হচ্ছে কথার কথা, আপনি যদি একটা পাত্রে 500 মাদার রাখেন, ওটা 1 বছর পর্যন্ত থাকবে, কিন্তু সব থাকবে না, প্রত্যেক দিন একটা দুইটা করে মারা যাবে, লাস্টে গিয়া হয়তো বা কিছু থাকবে। তবে এটা মারা সর্বোচ্চ, যায় কি ওই মারামারি করে মারা যায় নাকি? না না না, ওরা এমনিতেই মারা যায়। আর এদের তো রোগ সম্পর্কে ও আমাদের আচ্ছা, কোনো মানে এদের আয়ুকাল বেশি না? আইকল, ওরা যে আপনার 5 থেকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত পাইছি আমি। তবে 100 আচ্ছা মাদার আচ্ছা। যদি রাখছি, 1 বছর 100 পাই নাই, ওখানে 5-10টা পাইছি, এরকম মানে একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু আপনি ওই লার্ভা থেকে মানে আবার 100টা নতুন, রাখছেন 1 বছর, তার মধ্যে 10টা পাইছেন, বাকি 90টা মরে গেছে। হ্যাঁ মরে গেছে। সেটা প্রথম দিন আচ্ছা থেকে আচ্ছা হইতে পারে। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, মানে ওদের আয়ুটা খুব কম থাকে আর কি। আর এটা খুব কম থাকে। আর এদের তাপমাত্রাটা একটু কন্ট্রোল করতে হয়। এদের 24 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খুব ভালো উৎপাদন করে। আর বাংলাদেশে সেক্ষেত্রে এটার জন্য আপনাকে যখন একটা সেট আপ তৈরি করবেন, ওই সেট আপের জন্য হুম। যদি আপনি ওই রুমটাকে যদি খুব আর্দ্রতা সম্পন্ন করতে পারেন, তাহলে এনাফ সারা মানে বছর। গরম বেশি গরম করা যাবে না? আপনি 30-এর উপরে যা মানে যেন না যায়, আর 20-এর নিচে যেন না নামে, ওইটা খেয়াল রাখতে হবে। 20-30 এর মধ্যে থাকবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হুম, এটার বুঝতে পারছি। প্রসেস এতটুকুই। তাহলে রুমে একটা থার্মোমিটার রেখে দিলে ভালো হবে, যে হ্যাঁ, হাঁস-মুরগি থার্মোমিটার, খাওয়ার জন্য যে একটা থার্মোমিটার রুম থাকে। হিট, থার্মোমিটার বা রুম হিটার। গরমকালে তো আর লাগতেছে না, গরমকালে শুধু না একটা মানে ফ্যানের ব্যবস্থা থার্মোমিটার যেটা করলে। দিয়ে আর কি ওয়েদার মাপে, হ্যাঁ ওরকম হ্যাঁ একটা হ্যাঁ থার্মোমিটার থাকে না, ওগুলো একটা রাখা লাগবে আর কি রুমে, হ্যাঁ যে হ্যাঁ, তাপমাত্রা কত এটা চেক করার জন্য। চেক করা যাবে। হুম। তো দেখা গেছে রুমে হয়তো একটা ফ্যান, সমস্যা নাই, রুমগুলোতে ফ্যান লাগানো আছে অলরেডি। ওই 2টা করে ফ্যান লাগানো আছে সব রুমে। গরমকালে অ্যাডজাস্ট ফ্যান দিয়ে দিলেই হবে, আর হচ্ছে শীতকালে একটা রুম হিটারের ব্যবস্থা করলেই হবে। আচ্ছা আচ্ছা। এই যে যেমন এই যে আমাদের এখন 14, 12 এরকম নাম ছিল রাতের বেলা, বা দিনের বেলা মোটামুটি 15, রাতের বেলা 12 এরকম নাম ছিল। তো এইটাতে আসা যাবে না, হ্যাঁ, 20-এর মধ্যে রাখতে হবে। 20-এর মধ্যে রাখতে হবে, 20-এর উপরে রাখতে হবে। মানে ওই তো 20 থেকে 30-এর মধ্যে আর কি, হ্যাঁ 20 হ্যাঁ, থেকে 30 20-এর নিচে নামবে না, 30-এর উপরে উঠবে না। আচ্ছা, এটা করে তাহলে। আচ্ছা আমি একটু বলি আপনাকে, সাপোজ আমি যদি এখন আপনার কাছে লার্ভা নেই, এটা কতদিন বয়সে থাকবে? 1 মাসের? মানে এটা কি মানে আমি আইনাই মাদা বানাইতে পারবো, এই প্রসেসেই দিবেন নাকি? এখানে হ্যাঁ নিয়ে মাদার করতে পারবেন, তবে একটু রেস্টে রাখতে হবে 5-7 দিন। রেস্টে রাখার পরে যেহেতু কুরিয়ারে যাবে, ওখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকবে না, খাবার থাকবে না, একটু জার্নি করে যাবে, একটু রেস্টে নিয়ে তারপরে যদি বসান। দিবেন বা যেটা দিবেন সেটা এই ডিমটা থাকবে না, যাতে বাতাস আপ ডাউন করে নাকি? থাকবে, কিন্তু কুরিয়ারে তো ওই যে পার্সেলগুলা বস্তা ভরে নেওয়া হয়, ওই একটু রেস্টে রাখতে পারলে ভালো। যে কোনো জিনিস আপনি যদি জার্নি করে, তাহলে একটু রেস্টে ওই রাখা যেমন ভালো। হাঁসের বাচ্চার ব্যাপার আছে, ওগুলো আনার পরে 2 দিন রেস্টে রাখতে হয় বা একটা দিন রেস্টে রাখতে হয়। ওইটাই আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যেটা একদম মানে যেটা দিলেন ওইটা আমি আইনা 3-4 দিন রাখলাম, 3-4 দিন পরে আমি এটাকে মাদার করার জন্য ওই ছোট ছোট ডিপের মধ্যে রেখে দিলাম, জি তাই না? জি জি। ডিপের মুখ কি আটকে রাখতে হয় নাকি ওই ডিপটা জাস্ট উপরে না, দিয়ে নিচে দিয়ে ঢেকে দিলে? ডাইখা দিলে ছিদ্রি রাখতে হবে, আর যদি ঢাকনা না দেন, তাহলে যাতে উপরে উঠতে না পারে এরকম একটা কাপে রাখতে হবে বা বক্সে। ওই যে সসের কাপগুলা, ওগুলা তো বাইরে উঠতে পারবে না, পারে? সসেরটাতে বা উঠতে পারে, এর জন্য সসের মুখা আছে, ওই মুখা আপনাকে ছিদ্রি করে তারপরে আচ্ছা আচ্ছা বসাইতে আচ্ছা। হবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে এইভাবে করে আমি 3 থেকে 4 দিন পরে রাখলাম, রাখার পরে এটা কতদিন পরে এটা মানে পিপা হবে? এটা ওই টেম্পারেচার, ওখানে টেম্পারেচারের একটা সুন্দর আছে, কানেকশন আছে। ওই যেহেতু এখন শীতকালে একটু সময় বেশি লাগবে, সেটা 15 থেকে 20 দিনও আচ্ছা যাইতে আচ্ছা পারে, আবার 1 মাসও যাইতে আচ্ছা পারে। আচ্ছা 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 আচ্ছা। আর আমি যদি টেম্পারেচার কন্ট্রোল করতে পারি তাহলে ওইটা আমার 10 দিনের মধ্যে হ্যাঁ, হয়ে যাবে 1 নাকি? সপ্তাহ থেকে 15 দিনের ভিতরে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমার রুম হিটার আছে, সমস্যা, আমি রুম হিটার করলাম।
আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা এটা হইলো, তা হওয়ার পরে ও পিপা হইলো, পিপা হওয়ার পরে আবার কতদিন লাগবে এই মা হইতে, মানে কারণ পিউপা হয়ে গেলে আবার 1 সপ্তাহের মধ্যে ওরা ডিমে চলে আসবে যদি মাদার হয়ে যায়, কারণ লাল থেকে কালো হইতে ওরা সর্বোচ্চ সময় নেয় 24 ঘন্টা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা তাহলে পিপা হইলো, পিপা হওয়ার পরে আবার এটা লাল হবে কি 2-3 দিনে? ওই 1 সপ্তাহের মধ্যে ওরা ডিমে চলে আসবে। আচ্ছা আচ্ছা, না মানে লাল হয় কয়দিনে? সপ্তাহখানেক লাগে লাল হইতে? ওই পিপা তো হইলো যে হলুদ বর্ণটা হইলো, হলুদ রংটা হইলো না? হ্যাঁ, পিউপা হলুদ বর্ণটা হলো। তারপরে তো আপনার লাল হইতে আবার সময় নেবে না কয়েকদিন? ওইটা মাদার হবে, পিউপা থেকে মাদার হবে। আচ্ছা, ওদের পাকা গজাবে, তারপর হাত পা গজাবে, তখন গিয়ে আপনার ওই যে সাদা থাকবে। কোথায় যে ওরা উঠতে পারে না, উড়ে না? না না, উঠতে পারে না। আচ্ছা আচ্ছা, এটা কি আমাদের যে ধানের জমিতে তো এগুলো মনে হয় দেখা যায় এই টাইপের প্রোডাক্টটা? এইটা আসলে আমাদের ধানের জমিতে দেখা যায় না, এটা আমাদের কিছু মানে আমাদের দেশীয় কিছু প্রজাতি নারকেল গাছে দেখা যায়। নারকেলের ডোকা খায়, তবে এটার মতো না। ওইটা উঠতে পারে এবং কি ওইটা আর ওটা তো উঠতে পারে। ওইটা উঠতে পারে, কিন্তু এটা উঠতে পারে না। আচ্ছা, এই জন্য হচ্ছে প্রসেসটা। এরপরে যখন ও ডিমে চলে আসবে তারপর থেকে ও টানা 1 বছর ডিম দিতে থাকবে। আমার মেইন কাজ হচ্ছে প্রতি 10 দিন পর পর আমি ওদেরকে চেঞ্জ করে দেওয়া, জি জি জি। এছাড়া আর কোনো কাজ নাই। না, এছাড়া আর আর কোনো ওই খাবার টাবার দেওয়া, 1/2 ইঞ্চি মোটা করে ভুসি দেওয়া, গমের ভুসি, আর ওর উপরে আমি খাবার ওই হয়তো পাতলা পাতলা করে কিছু মানে আলু বা পটল বা বিভিন্ন সবজি, পেঁপে কুমড়া, জি। এগুলো আমি ছিটিয়ে আর রাখলাম। এখানে মাদারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন খাবারটা পচে না যায় এবং খাবারতে যেন পানি না ঝরে, কারণ ভুসি তো আপনার পানি শোষণ করে, আর পানি শোষণ করলে ভুসি খুব সহজে ছত্রাকে আক্রমণ করে, আর ওখানে যে ডিমগুলা থাকবে ওগুলা নষ্ট হয়ে যাবে ছত্রাকের কারণে। তাহলে তো এখানে একটা ঝামেলা, তাহলে এটা কি করবো? এটার জন্য আপনাকে খাবার দেওয়ার সময় অবশ্যই পানি থাকলে মুইসা নিতে হবে বা একটু শুকায় নিতে হবে রোদ্রে। যেমন দেখেন এই যে পেঁপে, মানে চাপ দিলে কিন্তু ভিতরে পানিই থাকে। কুমড়া ওরা সেইটা দিলে ভিতরে পানি বের না হয়। না না, আপনি হালকা একটু কিভাবে? একটু ওই কাইটা আধা ঘন্টা যদি রাইখা দেন তাহলে পানিটা শুকায় যায়, ও আচ্ছা 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 আচ্ছা। তখন আপনি দিতে আধা পারবেন। ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিলাম, বা হ্যাঁ সকালে হ্যাঁ রেখে দিলাম এইটা, বিকেলে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম। আর সবজি তো বেশি দিন থাকে না, আপনাকে ওদের খাবার তেমন বেশি মাদারের জন্য খাবার লাগেই না বললে চলে, আপনি সপ্তাহ 2 দিন খাবার দিলেই হয়। আমি তো ভাবছিলাম যে এটা জাস্ট ওই পৌঁছে যাওয়ার আগেই ওরা খায় ফেলে, ওটা আমি এরকম ভাবছিলাম। অনেক সময় খাবার অনেকে মনে করে যে খাবার বেশি দিলে হয়তো ও বেশি খাবে, তখন ক্ষেত্রে এই কথাটা আর কি, কারণ অনেকে পরে আর খেয়াল রাখে না, খাবার বেশি দেওয়ার কারণে সব খাইতে পারে না, পয়সা যায় বা ভাবে যে এটা খায় শেষ করে ফেলবে, কিন্তু এটা ওনার ভাবতে ভাবতে পয়সা শেষ হয়ে যায় আর কি। ও তো এমনি গাছের পাতা টাতা বা ওই যে সবজির ডাল বা পাতা এগুলো দিলেও তো খায় ফেলে নাকি? এরা সবজি আপনার পালন শাক, পুঁই শাক এগুলা খায়। হ্যাঁ, তারপরে যে ঘাস টাস এগুলো হয়তো। ঘাস আচ্ছা আরেকটা হচ্ছে যে, হ্যাঁ ঘাস খায় না। আচ্ছা আচ্ছা, প্লাস্টিক নাকি খায় শুনলাম, যে প্লাস্টিক দিয়েও নাকি না ওরা না, ই করে। প্লাস্টিকের বোতল খায় না, ওরা ওই যে পোকাকে নাকি প্লাস্টিক দেয়। না না, ককশিট খায়। ককশিট হচ্ছে ওই যে আপনার ওই যে মাছের যে ইগুলা থাকে না, মাছের যে ককশিটগুলো, হ্যাঁ ওই বুঝতে পারছি, ককশিটটা শোল বলে খায়। অনেকে ককশিট, হ্যাঁ। ওই ককশিটটা লার্ভা খায়, মাদারে খায় না। ও ককশিটটা আচ্ছা হালকা আচ্ছা, মিষ্টি তাহলে মিষ্টি, তো ওরা আসলে আপনি সামনে যাই দিবেন, কাঠ দিলে কাঠও কামড়াবে, কিন্তু ওই কামড়াইতে গিয়ে প্লাস্টিকটা কামড়ায় আর কি, এটাই কথা। কিন্তু প্লাস্টিক দিয়ে তেমন গ্রোথ আসে না, ওটা ওই যে ভিউ বাড়ানোর জন্য বা একটা টাইটেল দেওয়ার জন্য বলা হয় আর কি। বলো যে আপনার পরিবেশ দূষণ হইতেছে না, আপনার বর্জ্য থাকতেছে না, যদি প্লাস্টিক পড়ে থাকে আপনার এনে দিবেন, দেবে ওরা সব খায় ফেলে। ঠিক আছে, এখন কেমন কথা, প্লাস্টিক খায় কি করবে? এইটা আসলে আপনি সবজি খাইতে পারে, ইউটিউব সবজি খাইতে পারে, এটা ঠিক আছে। ইউটিউব দেখে যদি চাষ করতে যান তাহলে লসই হবে, লাভ হবে না, কারণ ওরা আসলে প্লাস্টিকের মধ্যে হয়তো বা কিছু থাকে, তবে অনেক কিছুই থাকে না, যে একটা ওরা সবজি। না যাওয়াই মনে হয় ভালো। প্লাস্টিক এটা পোকা খাবে, এটা আমার কাছে কেমন কি অদ্ভুত লাগছে। আর যাই হোক, ওটা দরকার নেই, যেহেতু সবজির মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। আরেকটা কথা হচ্ছে ভাই, তাহলে এই হচ্ছে প্রসেস। এখন কথা হচ্ছে যে আমি তাহলে এখন ফাইনালি আমাকে একটু একটু ইনফরমেশন দেন একটা ব্যাপারে, সেটা হচ্ছে যে প্রতিদিন যদি আমি
1 কেজি পরিমাণ লার্ভা চাই প্রতিদিন, এভরি সিঙ্গেল ডে 1 কেজি লার্ভা থাকবে। সেই ক্ষেত্রে আমার কি পরিমাণ মাদার কালেক্ট করতে হবে, মানে কি পরিমাণ ইসে যাইতে হবে? আপনার দৈনিক যদি 1 কেজি লাগে তাহলে আমাদের ওই যে প্রথমে যে 10 দিনের হিসাবটা এটা করতে হবে। 10 দিনের হিসাব বলতে? মনে করেন আপনি 200 মাদার একটা বাটিতে রাখলেন, ওখানে 10 দিন পর পরে চেঞ্জ করতেছি আমরা। হ্যাঁ হ্যাঁ, সেটা তো করলাম, সেটা তো আগেই বলে দিলেন। হ্যাঁ হ্যাঁ, 10 দিন পর পর চেঞ্জ করতেছি। ওখান থেকে আমি 20 দিন পরে লার্ভা পাবো মনে করেন 2 কেজি, সর্বোচ্চ 5-7 কেজি হইতে পারে, তবে 2 কেজি ধরি, এত বেশি ধরা দরকার নাই। না, বেশি ধরলে এটা এটা রিস্ক থেকে যায়, হ্যাঁ, কম করে ধরাটাই ভালো। বেশি Free। বেশি ধরলে আপনার হিসাবে আবার গরমিল লাগবে, কারণ আমি আপনাকে হিসাব দিলাম, ওই হিসাবে আপনি বিশ্বাস করুন বা হয়তো 1-2 কেজি ছাড় দিবেন। না না, আমি 2 কেজি ধরলাম, আচ্ছা, 5 কেজি দরকার নাই, আমি 2 কেজি ধরলাম। এখন 200 মাদার থেকে আমি যদি পাইতেছি। 200 মাদার থেকে আমি যদি 10 দিনে 2 কেজি, 10 দিনে না 20 দিনে ধরতে হবে, ওই 20 দিনটা আবার রিসাইকেলিং করে আপনার ওই জায়গা কমে আসতেছে আর কি। একটা সময় গিয়ে আপনার পরে দৈনিকে আসবে আর কি, ওই মাদারের অনুপাতে। আচ্ছা তাহলে না, আচ্ছা আমার কথা হচ্ছে যে এই যে সাপোজ আমি যদি আপনার কাছ থেকে এখন 200-250 নিলাম বা 500 পিস নিলাম, মনে করেন 500 পিস লার্ভা নিয়ে নিলাম, যেটা আমি আইনা 3-4 দিন রেখে তারপর আমি ওই যে সসের ডিপের মধ্যে রেখে দিলাম। আচ্ছা, তো সেটা যদি আমি 500 পিস করি, তো ওখান থেকে তো মনে হয় 20 দিন পর পর আমি 2 কেজি করে পাইতেছি বা 4 কেজি করে পাইতেছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওইটা পাবেন। আচ্ছা, পরবর্তীতে আমি ওইটাকে না খাওয়াই আমি আরো বড় করলাম, যাতে আমার ডেইলি আরো বেশি ভালো প্রোডাকশন ভালো হবে। আমার এটা তো আর সেল করার উদ্দেশ্য না যে আমি লার্ভাটা সেল করবো, এমন না। আমি চাইতেছি এটা আরো বড় পর্যায়ে করতে, যাতে একসময় হয়তো আমার কাছে 1000 বা 2000 বা 5000 পোকা আছে। হ্যাঁ, এরকম করতে চাইতেছি। কারণ আমার খামারটা করতে হতে তো আরো সময় লাগবে, এটা তো আর আমি আজকে বললাম আজকে হয়ে গেল না। জি জি। এটা করতে হতে আরো 1-2 মাস বা 3 মাস সময় লাগে যেতে পারে। তখন গিয়া এই 2-3 মাসের মধ্যে আমি চাইতেছি এটারে, আমি যদি সাপোজ কথা বলতাম, যদি আপনার কাছে 500 পোকা লার্ভা আনি, আমার জন্য এই 2-3 মাস পরে যেন আমার কাছে মিনিমাম 4-5 হাজার পোকা থাকে, বুঝতে আরো বেশি থাকলো। মানে যেটাই হইতেছে আমি ওইটাকে মাদার বানাইলাম, যেটা মাদার হইতেছে করলে ওইটাকে আমি হ্যাঁ এটাতে তো বাড়াইলেন। খাওয়াইতেছি না। জি জি। রাইট রাইট, আমি এটা বাড়াইতেছি দিন দিন। এরকম করে যদি আমি 5-7 হাজারের মধ্যে নিয়ে যেতে পারি বা 10,000-এর মধ্যে নিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে তো আমার তখন তো দেখা যাবে প্রতিদিন আমি 5-7 কেজি করে হলেও পাবো নাকি? হ্যাঁ, তখন পাওয়া সম্ভব। আচ্ছা, তো আমি যে প্রসেস মানে যে ইয়েটা বললাম, সার্কেলটা বললাম, এটা তো করা সম্ভব নাকি? হ্যাঁ, এইভাবেই করে এটা। আচ্ছা, কারণ আমার একসাথে তো আমার এরকম মানে 5-10 হাজার পোকা আনার দরকার নেই। না না, তার বিগ, চেয়ে আমি ওখানে একটা বিগ 2-400 বাজেট চলে নিয়ে, আসে। হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়া এটা তো আমার কাছেই করে করতে পারি, আর এমন না যে আমার আজকেই খাওয়াইতে হবে বা এখন খাওয়াইতে 2 দিন পরে খাওয়াই, এরকম না। কারণ আমার তো খামারটা বললাম না, যেটা করতে হতে হয়তো আরো মাস 2-3 লেগে যাবে। এই 2-3 মাসের মধ্যে কি এই 500 পোকা থেকে কি 4-5 হাজার হবে না? না, 3 মাসে হবে না, 4 মাস লাগবে। 4 মাসে মোটামুটি 5,000 হয়ে যাবে। 5,000-এর বেশি হবে, কারণ যেহেতু আপনি কথার কথা 200 আপনি লার্ভা যে কয়টা নেন 200 মাদার যদি করতে পারেন, ধরেন 500 লার্ভা নিলেন, 200 মাদার টিকলো, আর বাকি 300 ওগুলা মনে করেন হইলো না, হবে কিন্তু আমি তো বাদ দিলাম আপাতত। তাহলে 200 মাদার থেকে আপনি এই 3 মাস পর্যন্ত শুধু লার্ভাই উৎপাদন করলেন। ওই লার্ভার বয়স যখন 3 মাসের বেশি হবে তখন আপনি কাপে বসায় মাদার তৈরি করলেন। এরা যেহেতু দৈনিক 100টা পর্যন্ত ডিম দেয়, তাহলে আমি 100 না ধরে 20টাই ধরি। আচ্ছা, হ্যাঁ। তাহলে 200 মাদার বলতে সব তো ওখানে মাদার থাকবে না, মেল ফিমেল থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনি ওখানে 80টা মাদার ধরেন, 100 বাকি ধরি। 80টাই ধরেন, হ্যাঁ, অর্ধেকও আচ্ছা, ধরা ভালো দরকার আছে, নাই। হ্যাঁ। তাহলে ওরা 80টা মাদার যদি দৈনিক 20টা করে ডিম দেয়, তাহলে কয়টা হইতেছে? আপনার আর দুগুণে 16, 160, 1600 মনে হয় নাকি? না, 160। 80টা 20টা করে। হ্যাঁ হ্যাঁ, আর দুগুণে হ্যাঁ, 16, 1600। 1600। তো 1600-তে ওখানে যদি 1000ও টিকে বা 800ও টিকে, তাহলে তো আপনার দৈনিক 800 লার্ভা পাইতেছেন, আর ওখানে 3 মাস সংগ্রহ করবেন, তাহলে তো আপনার লার্ভার অভাব থাকবে না। এই তো মনে হয় 3-4 মাস পরে আমার কাছে প্রায় 8-10 হাজার পোকা হয়ে যাবে। মাদার
ওখানে যদি আপনি যদি ওই তাপমাত্রাটা মেনটেন করতে পারেন, সব লার্ভা যদি মিস না হয়ে যায়, আপনার কাছে লাখখানি থাকতে পারে। কারণ লাখখানি লার্ভা তো কয় কেজি, 10 কেজি মাত্র। 1 কেজি লার্ভাতে আপনার 1 কেজি লার্ভা হয় আপনার 1200 থেকে 1500, সর্বোচ্চ 2000 পিস 1 কেজি হয়। আচ্ছা, তাহলে তো লাখের উপরে হয়ে যাবে। ওইটা ওই যে যদি মেনটেনটা ঠিক আচ্ছা, মতো একটা হয়। প্রত্যেকটা পোকার জন্য কি নির্দিষ্ট সাইজ আছে? যে যেমন আমাদের হাঁসের জন্য একটা সাইজ থাকে যে 2 স্কয়ার ফিট একটা হাঁসের প্রাপ্তবয়স্ক হাঁসের জন্য জায়গা লাগে। আমি যদি তখন হাফ ফিট জায়গা দেই বা 1 ফিট জায়গা দেই, ওর ডিম উৎপাদনটা কমে যায়। হ্যাঁ, হ্যাঁ, এরকম কোনো স্পেস আছে যে ওর নির্দিষ্ট এতটুকু স্পেস লাগে? যেমন একটা কথা যে এতটুকু স্পেসের মধ্যে এই কয়টা পোকা পালা যাবে, এরকম কোনো আছে? ওইটা হচ্ছে আপনি, আমি আপনার একটা মানে ভিডিও 1 স্কয়ার ফিট যদি করি একটা ভিডিও দিছি, ওই ভিডিওটা চাইলে একটু কষ্ট করে দেখেন। ওইটা আমাদের বাইরের দেশের ভিডিও। ওরা একটা পাত্রে প্রায় 500 পর্যন্ত মাথা রাখে। আর এর পাথরটা কতটুকু এটা তো বুঝতে হবে। এই পাত্রটা বয় হচ্ছে আপনার 17 বাই 13 ইঞ্চি। হাইট হচ্ছে আপনার, হাইট হচ্ছে 3 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটার মধ্যে আপনার কত রাখা যাবে বলেন? 500 না? 500 পর্যন্ত রাখা যায়। আর এরকম একটা, আরএফএল এর যে সাদা বক্স গুলো আছে, না, ওইগুলো যেহেতু আপনি বড় করে করবেন তাহলে আরএফএল এর কিছু র্যাক পাওয়া যায়, বাটি। এই যে আপনার ওই র্যাকটাকে আমি বাটি হিসাবে নিছি। ওইটা আপনার থাকে না, ওই যে ছিদ্রি র্যাক থাকে না। বলতে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে স্ট্যান্ড থাকে, ছোট ছোট স্ট্যান্ড থাকে চারদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্ট্যান্ড একটার উপরে গাইতে গাইতে 3-4টা তাক করে ওই 4টা কিচেনে থাক ইউজ করে, করার হ্যাঁ। জন্য। ওইটাও ইউজ করতে পারেন, কারণ ওইটাও খুব ভালো, কম দামের মধ্যে। আচ্ছা আচ্ছা, তোমার 300-400 করে পড়বে একটা নাকি? না, ওইটা মনে হয় 900 টাকার মধ্যে পড়বো। তাহলে একটা র্যাকের দাম পড়বে 900 টাকা। হ্যাঁ হ্যাঁ, কারণ 900 টাকায় আমি 3টা তাক পাইতেছি কোথায়? 900 টাকাতে 3টা ট্রে পাইতেছি, 4টা বাটি পাইতেছেন। ও 4টা না, ট্রে। তিনটা, তিনটা, হ্যাঁ, 4টা ট্রে পাইতেছেন। 4টা না, ওরা মনে হয় 3টা লাগে। তিনটা। আচ্ছা যাই হোক, ওই যে ট্রে আপনি বলতে ওই যে এক সাইডে হচ্ছে 1 ফিটের মতো, আর দুই সাইডে লম্বাটা হইতেছে বোধহয় 1.5 ফিটের মতো বা 2 ফিটের মতো, ওইগুলোর কথা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে ওই যে কিচেন র্যাক গুলা যেগুলো নিচে ফুটা থাকে না, এটা থাকে ফুটা, এটা ফুটা হ্যাঁ ছাড়া যেটা, হ্যাঁ। ওইটা যদি নেই তাহলে আমার ওইটা দিয়ে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটাও ভালো বলছে। মোটামুটি 3-4 ইঞ্চি উঁচু হইলে, আর চওড়াটা মোটামুটি 1 ফিট, আর লম্বা 2 ফিট বা 1.5 হইলে। ওই 4টা থাকে, 4টা। আমি তো তাহলে ওই স্ট্যান্ড সহই আমি করতে পারবো। স্ট্যান্ড সহ আমি এরকম কর্নারে কর্নারে রেখে দিলাম, ওয়ালের সাইড দিয়ে সিরিয়াল একটা। হ্যাঁ, ওই সাইডে রেখে আবার ওই বাটিগুলো মানে একটার উপরে একটাও রাখতে পারবেন হ্যাঁ, ওই যে খুইলা। ওইটাতে স্ট্যান্ড থাকবে। হ্যাঁ, স্ট্যান্ড খুইলা স্ট্যান্ডের ব্যবহার উপরে তো করতে একটা পারবেন। র‍্যাক রাখা যাবে। আমি তো স্ট্যান্ড খোলার দরকার নাই তো। ওই ওরা তো স্ট্যান্ডটা খুইলা টাইট করে রাখে। তো আমি যদি স্ট্যান্ডের উপরে রাখি, তাহলে আমার একটা র‍্যাক হয়ে যেতেছে। হ্যাঁ একটা হ্যাঁ র‍্যাকের মধ্যে 3টা বা 4টা ট্রে থাকতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো ওটা খোলার দরকার নাই, আমি ওটা সেট করবো আরো। স্ট্যান্ড গুলো খুলে আমি লাগাই নিলাম, লাগাই নিলে আমার একটা একটা মনে করেন একই জায়গার মধ্যে আমার 4টা ট্রে থাকবে, একটার উপরে একটা। তাই না? জি জি, আমি যে আপনার একটা ভিডিও স্ক্রিনশট দিতেছি, এই এই আচ্ছা র্যাকটা আচ্ছা, বা এরকম র্যাক। ওই পাঠান তো দেখি। ওটা তো কাঠের। না, এটা কাঠের না, এটা হচ্ছে প্লাস্টিকের।